আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। এর কারণে তার উপরে অনেক নির্যাতন আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাও ছিল বিধর্মী। আবু হুরায়রার মা ছিল কি? বিধর্মী, মুসলমান ছিলেন না। আবু হুরায়রাকে মাও খুব নির্যাতন করছে। আবু হুরায়রা প্রচন্ড ক্ষুধায় মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়তেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতেন বেহুশ অবস্থায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমার পেটে খুব ক্ষুধা পেয়েছে, আমি একটু বাসায় যাই। আমার মা এই টাইমে রুটি ভাজে। আমার মা কি করে? এই টাইমে আমার মা রুটি ভাজে। আমি যদি যাই, গিয়া যদি দেখি আমার মা রুটি ভাজতেছে, আমি আমার মায়ের থেকে একটা রুটি খাবো, পেটটা ভরবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে চলে গেলেন, গিয়ে দেখে মা রুটি ভাজতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রুটি নিলেন। ও মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে লেখে রুটি যেই জিনিসটা দিয়া উল্টায় ওটাকে কি বলে? যেটা দিয়া উল্টায় সেই জিনিসটা দিয়া আবু হুরায়রাকে একটা আঘাত করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কামড় দিয়া রুটিটা মুখের মধ্যে নিলেন। আবু হুরায়রার মা এত পাষণ্ড ছিল, এত পাষণ্ড ছিল, আঙ্গুল দিয়ে তার মুখের রুটিটা বের করে নিলেন। তুই কালেমা পড়ছো, মুসলমান হইছো, যা, আমার দরবারে কোনো খানা নাই, তুই তোর চিন্তা কর, আমার বাসায় তোর কোনো খাবার নাই। তারপরে আবু হুরায়রা মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করেন নাই। আবু হুরায়রা দৌড়ে আসলেন আল্লাহর নবীর কাছে, বললেন, আল্লাহর নবী, আমার মা রুটি ভাজতেছে, আমি মায়ের থেকে একটা রুটি নিলাম, আমার মা আমার সাথে এই এই আচরণ করছে, পয়গম্বর আপনি একটু দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে। কি করে? আমার মাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নসিব করে। আল্লাহর নবী এবার হাত উঠে বললেন, ও আসমানের মালিক, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। আল্লাহর নবীর এই দোয়া কবুল হয়েছে কিনা এটা প্রমাণ করার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবার থেকে একটা দৌড় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবার থেকে দৌড় দিলেন আর মনে মনে ভাবলেন, চিন্তা করলেন, আমি একটু পরীক্ষা করব, আমি কি আমার বাড়িতে আগে গিয়ে পৌঁছি নাকি আল্লাহর নবীর জবান মোবারকের দোয়া আমার মায়ের কাছে আগে গিয়ে পৌঁছে। আল্লাহর নবী দোয়া করছে, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হিদায়াত দান করেন। আবু হুরায়রা বলেন, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই আমার মায়ের জন্য দোয়াটা আমার মায়ের কাছে গিয়ে আগে পৌঁছে নাকি আমি আগে গিয়ে পৌঁছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করলেন। আবু হুরায়রা বলেন, আমার মা ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, বাবা আবু হুরায়রা আসছো নাকি? সুবহানাল্লাহ। বাবা আবু হুরায়রা আসছো নাকি? আচ্ছা বলুন তো, কথার ধরন পাল্টায় গেল না? হ্যাঁ, যেই মানুষ মুখ থেকে খাবার বের করে নেয়, রুটি বের করে নেয়, সেই মানুষ এখন কি বলতেছে, বাবা আবু হুরায়রা আসছো নাকি? সুবহানাল্লাহ। বুঝা গেল কি দোয়া কবুল হইতেছে। আবু হুরায়রার মা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, বাবা আবু হুরায়রা আসলা নাকি? বলে, হ্যাঁ মা, আমি আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, আমি বাহির থেকে আন্দাজ করতে পারলাম পানি পড়তেছে, টপ টপ করে গোসলখানায় পানি পড়তেছে, আর আমার মা কালেমা শাহাদাত পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়তেছে, কালেমা শাহাদাত পড়তেছে, কালেমা তাইয়্যিবা পড়তেছে, আর পানির আওয়াজ কি? বলে, পানির আওয়াজ, পানি দিয়ে আমার মা সবেমাত্র গোসল করছে। সুবহানাল্লাহ। গোসল করতেছে আর কালেমা শাহাদাত পড়তেছে। বলে, চলো আমাকে নবীর দরবারে নিয়ে চলো, আমি নবীর হাতে হাতটা লাগায় কালেমা পড়তে চাই। সুবহানাল্লাহ।